আমরা সরকারকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, অনতি বিলম্বে কোরআনের এই পাখিকে ছেড়ে দেওয়া হোক, অন্যথায় এদেশের তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না। আমরা প্রায় 30টি বছর মহিলাদের আসলের তলে থাকতে থাকতে, মহিলাদের আসলের নিচে থাকতে থাকতে আমাদের বাংলাদেশের মুসলমান পুরুষদের স্বভাব অনেকেরই, আপনাদের মনে করি না, অনেকেরই মহিলা স্বভাবে পরিণত হয়েছে, যার কারণে আওয়াজ খুব ক্ষীণ হয়ে গেছে। অনেকে দেখবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে ভয় পায়, মনে করে না জানি কি হয়ে যায়, এই বুঝি হ্যান্ডকাপ পড়ে গেল বা অ্যারেস্ট হয়ে গেল। এই ধরনের কাপুরুষতা মুসলমানদের থাকা উচিত নয়। মুসলমান হলো সিংহের জাত, মুসলমান হলো বীরের জাত, বিড়ালের জাত নয়। মুসলমান তাকবীর দিবে তো শয়তান পালিয়ে যাবে। বাংলাদেশে যে কয়টা নর পশু, নর পিচাস, শয়তান নামক মুনাফিক যারা আছে, এগুলি সব ছিটকে গিয়া দিল্লিতে পড়বে মুসলমানদের তাকবীরের আওয়াজে, ঠিক কিনা? আমার সামনে বসা কারা, মহিলা না পুরুষ? পুরুষ, পুরুষের মতো জবাব দিতে হবে। আল্লাহ তাআলা যেন পুরুষত্ব নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। মহিলাদের আঁচলের তলে থাকতে থাকতে যেন আমরা মহিলা হয়ে না যাই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলুন আমিন। নেকির প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। কিয়ামতের দিন একটা নেকির জন্য যে কত আফসোস চলবে। মা তার সন্তানের কাছে গিয়া বলবে, বাবা 10টি মাস পর্যন্ত তোমাকে পেটে ধারণ করেছিলাম, 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছি, চুষে চুষে আমাকে কষ্ট দিয়েছো, শীতের রাতে পেশাব করে দিয়েছো, বুকের উপরে রেখে সারাটা রাত কাটিয়েছি। এখন হাসরের ময়দানে আমি নেকির অভাবে জান্নাতে যেতে পারছি না, বাবা আমাকে একটা নেকি দাও। সন্তান বলবে, তুমি কে? তোমাকে আমি চিনি না। কেমন কঠিন মুহূর্ত সেদিন। সেদিন বোঝা যাবে নেকির মূল্য কত। সন্তান মা বাবার কাছে যাবে, মা বাবা সন্তানকে দেখে পালিয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের নেকির পাল্লা হালকা হবে, কিয়ামতের দিন তাদেরকে হাবিয়া নামক জাহান্নাম দেওয়া হবে। হে নবী, আপনি কি জানেন সেই হাবিয়া নামক জাহান্নাম কত মারাত্মক? নারুন হামিয়া, যেই জাহান্নামের ভিতরে জ্বলন্ত আগুন ভরপুর অবস্থায় থাকবে। নাউজুবিল্লাহ। সেটা কি দুনিয়ার এই আগুনের মতো আগুন না, দুনিয়ার এই আগুনের মতো আগুন নয়। আল্লাহর নবী বলেছেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমারাত, এই যে আগুনকে 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে, জ্বালানো হয়েছে, এরপরে সে আগুনটা হাত্তা আহমারাত, লাল বর্ণ ধারণ করেছে। সুম্মা উকিদা আলান নারি সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত। আল্লাহর নবী বলেন, এরপরে আবার 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে, এরপরে শুভ্র আকার ধারণ করেছে, সাদা হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুয়াদ্দাত। আল্লাহর নবী বলেন, এরপরে আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে সে আগুন একেবারে কৃষ্ণ বর্ণ ধারণ করেছে, কালো বর্ণ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ভাইয়া, মুসলিমাতুন জাহান্নামের ভিতরে যে আগুন, সে আগুনগুলো এমন কালো যে জাহান্নামে যারা যাবে কেউ কাউকে দেখতে পাবে না। নাউজুবিল্লাহ।
তো সেই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে নেকির প্রয়োজন আছে না নাই? যারা এখনো এদিক সেদিকে ঘোরাফেরা করছেন, আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ হচ্ছে, আপনারা জান্নাতের বাগানে চলে আসুন। যারা কবরস্থানে, কবরের ভিতরে যারা শোয়া আছে, তারা যদি কোটিবারও চেষ্টা করে কবর থেকে উঠে এসে জান্নাতের বাগানে কি বসতে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। সুতরাং আপনারা সৌভাগ্যবান, মৃত্যু আসার আগে হায়াতকে কদর করুন। মৃত্যু আসার আগে হায়াতকে কদর করুন। আল্লাহ যে বাঁচায় রাখছেন এইটা আপনি একটু মূল্যায়ন করেন। আল্লাহর নবী বলেছেন ইজাম সাইতা ফালা তানতাজিরিস সাবাহ, তুমি যদি সকাল পর্যন্ত হায়াত পাও, আশা করো না তুমি সন্ধ্যা পর্যন্ত হায়াত পাবে। ওয়াইজাম সাইতা ফালা তানতাজিরিস সাবাহ, আবার যদি তুমি সন্ধ্যা পর্যন্ত হায়াত পেয়ে যাও, তুমি আশা করো না সারা রাত বেঁচে থাকবে বা সকাল পর্যন্ত হায়াত পাবে। খুয মিন সিহাতিকা লিমারদিকা, আল্লাহর নবী বলেছেন অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো। ওয়ামিন হায়াতিকা লিমাউতিকা, আবার মৃত্যু আসার আগে তুমি তোমার জীবনের কদর করো। কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হায়াতকে কদর করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আপনারা যারা এসেছেন, এই এলাকায় যত লোক বসবাস করে সমস্ত লোকদের ভিতরে আপনাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা হচ্ছে তালিবুল ইলম। আপনারা যারা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন, আপনারাও সকলেই তালিবুল ইলম। সকলে বলেন সুবহানাল্লাহ। তালিবুল ইলমদের মর্যাদা অনেক বেশি। আপনারা যখন মাহফিলে রওনা করেছেন, রাস্তায় আপনাদের আসার পথে ফেরেশতারা তাদের ডানাগুলি, পাখাগুলি রাস্তার উপরে বিছায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় মর্যাদা! ফেরেশতাদের পাখা বিছায় দেওয়া হয়েছে আপনাদের সম্মানার্থে। আল্লাহর নবী বলেন ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার কোন বান্দা, কোন বান্দি যখন মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়, তাদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদেরকে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা তোমাদের পাখাগুলি, ডানাগুলি রাস্তার উপরে পিছিয়ে দাও। তোমাদের পাখার উপর দিয়া হেঁটে হেঁটে আমার আদরের বান্দা বান্দিরা কোরআনে কারীমের মাহফিলে যাবে। সুবহানাল্লাহ। এরকম সম্মান আপনাদেরকে দেওয়া হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? আপনারা যে জায়গায় বসা আছেন, এই জায়গাটা এখন কি কবরস্থান সংলগ্ন শুধু মাঠ, না জান্নাতের বাগান? জান্নাতের বাগান। কে বলেছেন? বিশ্ব নবী বলেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বলেছেন মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলার কোন বান্দা, কোন বান্দি যে জান্নাতের বাগানে বসে, যেই মাঠে, যেই বাগানে, যেই ময়দানে কোরআনে কারীমের আলোচনা হয়, জিকির আজকার হয়, যেই মাঠে, যেই ময়দানে, ওই ময়দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান হিসেবে ঘোষণা করে দেন। আপনারা বসা আছেন জান্নাতের বাগানে, আপনাদের চতুর্পাশে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তারা চতুর্দিকে বেষ্টন হয়ে দাঁড়িয়ে আছে এবং আপনাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। সুবহানাল্লাহ বলতে হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ফেরেশতারা নয়, এই যে চতুর্দিকে যে গাছগাছালি আছে, সেই গাছগুলি পর্যন্ত আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে। সুবহানাল্লাহ। শুধু গাছেরা কেন, হাত্তাল হিতানু ফিল মা, এই যে পাশে সমুদ্র,
নদ নদী পুকুর আছে মধ্যে যে মাছ আছে সেই মাছগুলি পর্যন্ত আপনাদের গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে। এজন্য আপনারা সৌভাগ্যবান কিনা বলেন, জোরে বলেন। আপনারা ভাগ্যবান না দুর্ভাগা? ভাগ্যবান। যারা আসতে পারে নাই ওরা হলো কপাল পোড়া, ঠিক কিনা বলুন? এই ফজিলতগুলো আমি বলেছি এই কারণে, আমি যখন মঞ্চে আসলাম দেখলাম প্রায় মাঠটা প্রায় খালি। এই কারণে আমরা তো লাভ না দেখলে সেখানে লাভ মারি না, যেখানে লাভ আছে ওইখানেই লাভ দেই, লাভ দেখেই আমরা লাভ মারি, ঠিক কিনা বলি? এই জন্য এই ফজিলত গুলো আমি আপনাদের সামনে বলতে হয়েছে। তার ফজিলত শুনে যারা এসেছেন আপনারা ভাগ্যবান, যারা আসতে পারে নাই তারা হচ্ছে কপাল পোড়া। আল্লাহ তাআলা তাদেরকেও আসার তৌফিক দেন, বলেন আমিন। এই মাহফিলটি কি মাহফিল? ওরস মাহফিল নাকি? জোরে বলতে হবে, কি মাহফিল? হ্যাঁ, তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের মাহফিল। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে শ্রেষ্ঠ মাহফিল আর আছে? জোরে বলতে হবে, আছে। সবচাইতে শ্রেষ্ঠ মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল। সুবহানাল্লাহ। কোরআনে কারীম শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। আজকে গোটা পৃথিবীর বুকে মানুষের জন্য একমাত্র শান্তির কিতাব, একমাত্র পথ চলার দিশা, একমাত্র হেদায়েতের কিতাব কোরআনে কারীম, কোরআনে মাজিদ, ঠিক কিনা বলেন? পৃথিবীর জন্মকাল থেকে নিয়ে পর্যন্ত শোষক শোষিতের দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব শ্রমিক আর মালিকের নয়। পৃথিবীর জন্মকাল থেকে নিয়ে পর্যন্ত যেই সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যার, হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন। পৃথিবীতে আল্লাহর খেলাফতকে, কোরআনের রাজকে, আল্লাহর দেওয়া বিধানকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্য শয়তান হয়েছে বদ্ধপরিকর। সেই সাথে শয়তানের চেলারা আবহমান কাল থেকে শুরু করে দুনিয়ার বুক থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য রয়েছে তৎপর, রয়েছে আল্লাহর আসমানি কিতাবগুলোকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছে, অতীতে চালাচ্ছে, বর্তমানে চলতে থাকবে ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত। এই হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে ষড়যন্ত্রের সমস্ত জালকে ছিন্ন করে কোরআনে কারীমের শাশ্বত বাণী, কোরআনে কারীমের আওয়াজ বুলন্দ হচ্ছে। কোরআন কেবলমাত্র পৃথিবীর বুকে অনাগত ভবিষ্যতে পৃথিবীর নির্যাতিত মানবতার মুখে হাসি ফুটাবার ক্ষমতা রাখে। কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন গোটা বিশ্বের সমস্ত নির্যাতিত মানবতার মুক্তির পথ। কোরআন আর সুন্নাহ, এই দুটি জিনিসই পারে মানুষের মুখে হাসি ফুটাতে, মানুষকে মুক্তির পথ খুঁজে দিতে। সেই পথের অনুসরণ করার জন্য আজ পৃথিবী জুড়ে চলছে সত্যিকারের কোরআনের খাদেমদের সংগ্রাম, আর চলছে পৃথিবীর জালেমদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আজ সারা দুনিয়ায় মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু হয়েছে। এই নির্যাতনের শিকার হয়েছে আলজেরিয়া, নির্যাতনের শিকার হয়েছে বসনিয়া, নির্যাতনের শিকার হয়েছে ফিলিপিন, নির্যাতনের শিকার হয়েছে ফিলিস্তিন, নির্যাতনের শিকার হয়েছে মিশর, নির্যাতনের শিকার হয়েছে তুরস্ক, নির্যাতনের শিকার হচ্ছে বাংলাদেশ। আজকে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের মাহফিল করার জন্য আজকের পারমিশন নিতে হয়। এর চাইতে দুর্ভাগ্যের বিষয় মুসলমানদের জীবনে আর কিছুই হতে পারে না। আমার ভাইরা, এই জমিনটা কার? আল্লাহর নাম উচ্চারণ করতে কারো কোনো ভয় আছে? শরম আছে? লজ্জা আছে নাকি? সকলের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, জমিন কার? আরো জোরে বলুন, জমিন কার? আকাশ কার? চন্দ্র কার? সূর্য কার?
মানুষ কার? আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে, আল্লাহর মানুষের সামনে আল্লাহর বাণী শোনার হবে, পারমিশন দিতে হবে কোনটা হবে? আমরা এই সমস্ত পারমিশন এগুলো মানি না। এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। ফখরুদ্দিন আর মঈনুদ্দিন এই দুষ্ট দুরাচার, দুই দুশ্মন, এই ইসলামের দুশ্মন, এরা বাংলাদেশে মাহফিলগুলোতে পারমিশন প্রথা চালু করে গেছে। এদের উপর আল্লাহ হয় এদের আল্লাহ হেদায়েত দান করুন, আর না হয় আল্লাহ তাআলা এদেরকে লানত দান করুন। ঠিক কিনা বলেন? এদেরকে যেন আল্লাহ তাআলা লানত দিয়ে ধ্বংস করে দেন। আমার ভাইরা, বাংলাদেশের জমিনে কোরআনের আওয়াজ চলছে, চলবে, চলতেই থাকবে। বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই, কারো নাই, কারো নাই। বাংলাদেশে কোরআনের মাহফিলের জন্য পারমিশন প্রথা প্রত্যাহার করতে হবে। বাংলাদেশ থেকে কোরআনের মাহফিলের পারমিশন, এই যে সিস্টেম, এই সিস্টেমকে উইথড্র করে নিতে হবে। আমরা অবিলম্বে সরকারের কাছে এই ঘোষণা চাই। আপনারা কি এতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত জাগায় আল্লাহকে দেখান। আজকের কোরআনের কথা যারা বলে তাদেরকে গলা টিপে ধরার ষড়যন্ত্র হচ্ছে। ঠিক কিনা বলুন? আমরা ছোটখাটো যারা আছি, আমাদের নাম এখন এদেশের সবাই এখন পর্যন্ত জানেও না। আমরা যারা কথা বলছি আমাদেরকে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের বিরুদ্ধে গ্রেফতার করার ষড়যন্ত্র চলছে। আপনারা হেফাজতের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার ছোট্ট ছোট্ট গোলামদেরকেও যেন হেফাজত করেন। যারা কোরআনের পাখি আছে, কোরআনের কোকিল যারা আছে, আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আজকের আপনারা সকলেই জানেন, বাংলাদেশের মুসলমানদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, যিনি 50টি বছর ধরে কোরআনের দাওয়াত দিয়েছেন, মাঠে ময়দানে শহরে বন্দরে মুক্ত বিহঙ্গের মতো সারা পৃথিবীতে ছুটে বেরিয়েছেন আর কোরআনের দাওয়াত দিয়েছেন। সেই কোরআনের পাখিকে আজকের খাঁচার মধ্যে বন্দী করে রাখা হয়েছে। একটার পর একটা মামলা দিয়ে তাকে, এই বৃদ্ধ বয়সেও 81 বছরের এই বৃদ্ধ মানুষকে কষ্ট দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, অনতি বিলম্বে কোরআনের এই পাখিকে ছেড়ে দেওয়া হোক, অন্যথায় এদেশের তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না। এরপরেও যদি আল্লাহর এই কোরআনের পাখির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, কোনো মামলা যদি আসে, এদেশের তৌহিদি জনতা কাফনের কাপড় মাথায় চড়িয়ে আল্লাহর দ্বীনকে কামিয়াব করার জন্য, কোরআনের পাখিকে উদ্ধার করার জন্য ময়দানে নেমে আসতে আপনারা কি প্রস্তুত থাকবেন? আল্লাহ তাআলা ষড়যন্ত্র যারা করছে তাদেরকে হেদায়েত দান করুন। ওদের কপালে যদি হেদায়েত না থাকে, আল্লাহ তাআলা যেন ওদেরকে নমরুদ, হামান, সাদ্দাত এবং নব্য ফেরাউন যারা ওদেরকে আল্লাহ যেরকম জিল্লতির সাথে বিদায় করেছেন, এই নব্য ফেরাউন যারা আছে এখনো বেঁচে, ওদেরকেও যেন বিদায় করে দেন। সম্মানিত ভাই সব, বলতেছিলাম যে নির্যাতনের শিকার হচ্ছে সারা পৃথিবীর মুসলমানরা। আমেরিকার বিগত দিনের যিনি প্রেসিডেন্ট ছিলেন, ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট ছিলেন যেমন বিল ক্লিন্টন, তার বক্তৃতায় তিনি একবার বলেছিলেন, পৃথিবীতে লাল বিপ্লব শেষ হয়ে যাওয়ার পর তদস্থলে আবার সবুজ বিপ্লব প্রতিষ্ঠিত হোক, এটা আমরা বরদাস্ত করব না। সে বুঝাতে চেয়েছে লাল বিপ্লব মানে কমিউনিজম, সমাজতন্ত্র। সমাজতন্ত্রের বিদায়ের পরে আবার পৃথিবীতে সবুজ বিপ্লব মানে ইসলাম, ইসলাম প্রতিষ্ঠিত হবে, এটা নাকি সেটা বরদাস্ত করবে না। বাবার সম্পত্তি নাকি? পৃথিবী হচ্ছে আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবেই। এখানে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই।
আপনারা জানেন তদানীন্তন আরব সমাজ, যেই সমাজে চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যা ধর্ষণে লিপ্ত ছিল গোটা সমাজ, এক কথায় মানুষ সদাচরণ, সত্য কথা বলা, পরের উপকার করা ইত্যাদি সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। এরকম একটা অসভ্য এবং বর্বর জাতি যারা দেশ চালাচ্ছিল, সমাজ চালাচ্ছিল, এই অসভ্য জাতিটাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সুসভ্য জাতিতে পরিণত করতে পেরেছিলেন? একজনে বললেন হ্যাঁ, বাকিরা মনে মনে কি বলতেছে? আল্লাহ রসুল তার জাতিটাকে কি স্বর্ণের জাতিতে পরিণত করতে পেরেছিলেন? কোন সেই জাদুর জীবন কাঠি, কোন সেই পরশ পাথর যার সংস্পর্শে এসে গোটা জাতি স্বর্ণের জাতিতে পরিণত হয়ে গেলেন? সেই জিনিসটার নাম কি বলেন? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলুন। সেই কোরআনে কারীম কি আমাদের মাঝে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে প্রায় ৩৫০০ মুজিজা ছিল। এই ৩৫০০ মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? মহাপবিত্র আল কোরআন। সেই কোরআনের মুজিজা এখনো আছে না নাই? দুনিয়ার সমস্ত নবীরা পৃথিবীতে এসেছেন, মুজিজা দেওয়া হয়েছে, ইন্তেকাল করেছেন, মুজিজা নিয়ে কবরে চলে গেছেন। কিন্তু আমাদের নবী কি মুজিজা নিয়ে কবরে গেছেন? হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি কোন অন্ধ জন্মান্ধ রোগীর চোখের উপরে যখন হাত বুলোতেন সঙ্গে সঙ্গে তার চোখটা ভালো হয়ে যেত। কোন কুষ্ঠব্যাধিগ্রস্ত রোগীর গায়ে যখন হাত বুলোতেন সঙ্গে সঙ্গে তার শরীরটা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি যখন কোন লোহা ধরে হাত এরকম চাপ দিতেন, হাতের মুঠোর ভিতরে নিয়ে লোহা পানির মতো বলে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়তো। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি এরকম কাঠের সিংহাসন বা সিংহাসনে বসতেন, বিনা ইঞ্জিনের সিংহাসন, বাতাসে ভেসে বেড়াত, ইঞ্জিনের প্রয়োজন হতো না। সকালবেলা তিনি 1 মাসের পথ সফর করতেন, আবার সন্ধ্যাবেলা তিনি আর 1 মাসের পথ তিনি সফর করতে পারতেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসেন তখন ছিল জাদুর প্রভাব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করেছিলেন, হযরত মূসা আলাইহিস সালামকে যখন জাদুকরেরা সাপের ভয় দেখাচ্ছিল, ফনা উঁচু করে যখন মূসা আলাইহিস সালামকে ভয় দেখানোর জন্য ধা ধা করে আসতেছিল, মূসা আলাইহিস সালাম যাতে ভয় না পান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, কোন ভয় তুমি অন্তরে জায়গা দিও না, তুমি এ কথা মনে করো না, একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে ময়দানে নামায়া তোমাকে একা একা আমি ছেড়ে দেই নাই, আমি রব্বুল আলামিন তোমার সাথে আছি, কোনো ভয় নাই। লা তাখাফ, ও মূসা কোনো ভয় পাইও না, কারণ মুমিনদের সাথে থাকে কে? আল্লাহ। জোরে বলুন, কে থাকে? যারা কোরআনের কথা বলে। পাহাড় সম বিপদ সামনে আসে কিন্তু আল্লাহ তাআলা পানি করে দেন। সুবহানাল্লাহ। বহু ষড়যন্ত্র হয়, গ্রেফতার করার, এই করার, সেই করার, কিন্তু কিছুই করতে পারে না। অধিকাংশ কোরআনের পাখিদেরকে হেফাজত করছেন কে? আল্লাহ তাআলা করছেন। সুবহানাল্লাহ বলুন। কারণ মুমিনদেরকে রক্ষা করার, সাহায্য করার দায়িত্ব কার? আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, আমি আল্লাহর দায়িত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। যত বিপদ আসুক, মুসিবত আসুক,
হাজার হাজার মাইল বেগে হেরিকেন আসে, গর্কি আসে, টাইফুন আসে, কিন্তু আল্লাহর মুমিন বান্দাদেরকে টলাতে পারে না। ঠিক কিনা বলুন? এই যে কোরআনের পাখিকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছিল, এই তো তিনি তো বহু বছর এখন জেলখানার ভিতরে আছেন, তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল অ্যারেস্ট করার আগে। তিনি সৌদি সরকারের আমন্ত্রণে উমরায় গিয়েছিলেন, তখন প্রস্তাব দেওয়া হয়েছিল যে ওখানেই থেকে যান, বাংলাদেশে আসার দরকার নেই। কোরআনের পাখি বললেন, আমি 50টি বছর ধরে আমি বাংলাদেশের আনাচে কানাচে সারা বিশ্বে কোরআনের দাওয়াত দিয়েছি, এখন যদি আমি দেশে না যাই, বিদেশের মাটিতে আমি যদি পালিয়ে থাকি, লোকেরা ধারণা করবে সত্যি মনে হয় 71-এ আমার কোনো সমস্যা ছিল, মানুষ আমাকে সন্দেহ করবে, আমার এই 50 বছরের দাওয়াত মাটির সাথে মিশে যাবে। তিনি বললেন, প্রশ্নই আসে না, আমি কোনো অন্যায় করি নাই, আমি আমার দেশের মাটিতে যাব, আমাকে যদি গ্রেফতার করা হয়, জেলখানায় আটকানো হয়, ফাঁসির মঞ্চে উঠানো হয়, আমি বিদেশের মাটিতে পালিয়ে থাকবো না। মুমিনরা কখনো বাতিলের সামনে মাথা নত করতে জানে না। আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া আসমা नहीं हम, बातिल से दबने वाले आसमां नहीं हम, सोबर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাত আমরা নই, কারণ আমরা মুসলমান, আমরা কখনো বাতিলের সামনে মাথা নত করতে জানি না। হে আকাশ, হে বাতাস, তুমি সাক্ষী, এই মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই, করবে না। সুবহানাল্লাহ। সুতরাং এর পরেও কেউ যদি টোকা দিয়া মুসলমানদেরকে যদি পরীক্ষা করতে চায়, আপনারা কি পরীক্ষার ময়দানে আসতে প্রস্তুত আছেন? এইরকম আওয়াজে, হ্যাঁ রে আল্লাহ, এইরকম আওয়াজ দিয়ে আপনারা কি পরীক্ষায় অংশ নেবেন? আপনাদের পরীক্ষার ময়দানে আসতে হলে বীরের মতো সাহসিকতা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক কিনা বলুন? কোরআনের পাখি তার বক্তৃতায় তিনি বলে গিয়েছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমতেছে, বিশাল ষড়যন্ত্র আমি লক্ষ্য করছি, এক কালবৈশাখী ঝড় আসতে পারে, এক অমাবস্যার রাত এই দেশে আসতে পারে। যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হন, তাহলে সেই অমাবস্যার রাতের শোবে সাথে কখন হবে বা আদৌ হবে কিনা আমার জানা নাই। তিনি বলেছিলেন কিনা, আমরা মুসলমানরা 92% মুসলমান, কিন্তু আমরা সেই ষড়যন্ত্রের মোকাবেলা করতে সক্ষম হই না, যার কারণে এখনো কোরআনের পাখি খাঁচার মধ্যে বন্দী আছে। ও মুসলমান, জেগে উঠুন, এখন আর ঘুমায়া থাকার সময়। প্রগাঢ় ঘুমের ঘরে মানুষ যদি মরে না যায়, তবে একবার সে নিশ্চয়ই জাগবে, এক না এক সময় তার ঘুম ভাঙবে, সে চক্ষু মেলে একবার দেখবে। তবে এই কথা সত্য যে কারো ঘুম ভাঙাতে তু শব্দটি হয় যথেষ্ট, আবার কারো জন্য প্রয়োজন হয় উচ্চ শব্দে ডাকার অথবা ধাক্কা মেরে উঠাবার। কিন্তু এমন তো কখনোই হয় না। আকাশ পাতাল বিদীর্ণ হবে, ধরণী ওলট পালট হয়ে যাবে, শস্য শব্দে সাইক্লোন আসবে, কিন্তু ঘুমন্তের ঘুম ভাঙবে না, চক্ষু মেলে দেখবে না, এমন তো কখনোই হয় না। সৃষ্টির সেরা মানুষ যেন আজ মরণ ঘুমে আর না ঘুমায়, পাপ সাগরে যেন আর নিমজ্জিত না হয়। সুতরাং আর ঘুমানোর সময় নাই। ও মুসলমান ভাইয়েরা, এখন জেগে উঠুন। আপনারা আপনাদের বাড়ির আঙ্গিনায় সেই ইসলামের সেই পূব আকাশের নতুন সূর্যের আলোর ঝলকানি আপনার বাড়ির আঙ্গিনায় পড়েছে। এখন আর ঘুমিয়ে থাকার সময় নাই, জেগে উঠুন।
হাত বাড়ান, ধরুন আল কোরআন। কি ধরতে হবে? ও মুসলমান জোরে বলুন, কি ধরতে হবে? অন্ধ হলেও চোখ ফুটবে, বোবা হলেও মুখ খুলবে, দুর্বলের হাতেও আসবে বাঘের বল। ও মুসলমান, আমরা কিন্তু বিড়ালের জাত নই, আমরা হচ্ছি বীরের জাত। আল্লামা ইকবাল বলেছেন, শের কি সার পে बिल्ली खेल रही कैसा बदनसीब मुसलमान का ये शहादत की तमन्ना भूल गई तस्बीह की दनू में जन्नत रही। আল্লামা ইকবাল বলেন, সেই যুগের মুসলমানদেরকে দেখা যেত তারা শাহাদাতের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তেন, আর বর্তমান যুগের মুসলমানেরা দেখা যায় তসবির দানার মধ্যে জান্নাত তালাশ করে। কি বলে, জান্নাত কি তসবির দানার মধ্যে? দুই একজনে বললেন না, বাকিরা মানে আপনারা কি ভাবতেছেন? তসবির দানার মধ্যে কি জান্নাত? জান্নাত হলো তরবারির ছায়াতলে। আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তরবারির ছায়াতলে। কোন সুবহানাল্লাহ। সুতরাং মুসলমানদের কি বসে থাকার সময় আছে? মুসলমানদেরকে জেগে উঠতে হবে। বাতিলের সামনে মাথা নত করার সময় মুসলমানদের নাই, ঠিক না? যদি ডাক আসে, বাংলাদেশে শহীদদের রক্তে ফাউন্ডেশন হয়ে গেছে, ইসলামী আন্দোলন যে প্রতিষ্ঠিত হবে, কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে, এর জন্য কোরআনের যে বিশাল ইমারত তৈরি হবে, এর জন্য যে ফাউন্ডেশনের দরকার, সেই ফাউন্ডেশনে যে রক্ত দরকার তা কিন্তু দেওয়া হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমাদের মুরব্বীরা সেই রক্ত দিয়ে কবরে চলে গেছেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে কোরআনের রাজ, সেই ফাউন্ডেশন তৈরি করার দায়িত্ব আমাদের। মুসলমান, যদি ডাক আসে বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা হবে, তোমরা যে যেখানে আসো ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আপনারা কি আসতে প্রস্তুত থাকবেন কিনা আমি জানতে চাই। কারা কারা রাজি আছেন হাত জায়গায় আল্লাহকে দেখান। কারা কারা রাজি? বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই ডাক আসতে পারে, সে ডাক আসতে পারে। আপনারা অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ। এই মাটি কোরআনের মাটি, এই মাটি ইসলামের মাটি, ঠিক কিনা বলুন? এখানে এসে রাম রাজত্ব কায়েম করার কোন সুযোগ এবং দেওয়া হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। বলতেছিলাম, নবীরা মুজিজা নিয়ে এসেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি কিন্তু ভয় পান নাই, তিনি হাজার হাজার জাদুকরদের সামনে দাঁড়িয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালামের ডান হাতে কি ছিল? জোরে বলেন, কি ছিল? লাঠি ছিল। আল্লাহ মনে হয় জানেন না, আল্লাহ তাআলা কি জানেন না? সাহস সৃষ্টি করার জন্য জিজ্ঞেস করেন, কি হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বলেন, হিয়া আসায়া, এটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গানাবি, যে এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি, ছাগল ভেড়ারে খাওয়াই, এই লাঠির উপরে আমি ভর করে দাঁড়াই, বন্য প্রাণীরা এসে যেন আমার ছাগল ভেড়ার উপরে হামলা করতে না পারে, এজন্য আমি এই লাঠি নিয়ে পাহারা দেই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু জবাব দিলেই সারে, যেটা একটা লাঠি, এ দিয়ে আমি এত কিছু করি, এই কথা বলার দরকার কি? তাফসীরের মধ্যে লেখা হয়েছে, হযরত মূসা আলাইহিস সালাম
আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট কথা বলতেছিলেন। আশিক যখন মাশূকের সাথে কথা বলে, মন চায় সময়টা যেন অল্পের মধ্যে শেষ না হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন আশিক, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছিলেন মাশূক। সুবহানাল্লাহ। কথা যেন অল্পের মধ্যে শেষ না হয়ে যায়, তাই হযরত মূসা আলাইহিস সালাম এই ধরনের বক্তৃতা বিবৃতি প্রদান করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, তুমি অনেক কথা বলেছো, লাঠির অনেক ফজিলত বর্ণনা করেছো, কিন্তু তোমার লাঠির মধ্যে আরো একটা কুদরত আছে, তুমি জানো না। তুমি তোমার হাতের লাঠিটা জমিনে ছেড়ে দাও, দেখো কি হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটা জমিনে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হাইয়াতুন তাসআ, একটা বিরাট অজগর সাপ হয়ে গেল। সাপ হয়ে হা করেছে। ফিরআউনের জাদুকরদের তৈরি করা বাঘ, সাপ, সিংহ সব গিয়া ঢুকলো মূসা আলাইহিস সালামের ওই লাঠি মার্কা সাপের পেটের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাদুকররা সিজদায় পড়ে গেল। জাদুকররা মনে করল আমরা যেটা দেখিয়েছে সেটা তো নিশ্চয়ই জাদু, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম যেটা দেখিয়েছেন সেটা জাদু হতেই পারে না, কারণ জাদু খেয়ে ফেলে দেয়। সেটা জাদু না, হয় জাদুর বাপ, না হয় দাদা। ঠিক কিনা? তো কোরআনে কারীম হচ্ছে পড়ার কি জানে, সবকিছুর চাইতে ঊর্ধ্বে যেই পাওয়ারফুল জিনিস সেটা হচ্ছে মহাপবিত্র আল কোরআন। সেই কোরআন তো আমাদের কাছে আছে, ঠিক কিনা? ওরা জাদু দিয়ে কি করবে, আর অস্ত্র শস্ত্র দিয়েই বা কি করবে? ওরা ভয়ভীত দেখায় কিছুই করতে পারবে না। যদি আমরা সত্যিকার মুমিন হতে পারি, আমাদের কোনো ভয় নাই, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ী করব। আমাদেরকে বিজয়ী করবেন কে? এই কোরআন যখন পৃথিবীতে আসে তখন ছিল সাহিত্যের প্রভাব। জোরে বলেন, কিসের প্রভাব ছিল? সাহিত্যের প্রভাব ছিল। সেই সময় আল্লাহ তাআলা নাজিল করলেন কোরআন। এমন সাহিত্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, সাহিত্য, কবিত্ব সবকিছু এর সামনে মাথা নত করে দিল। শুধু সেই কালে নয়, সেই কালে, আজকের কালে এবং ভবিষ্যৎ কালে কোরআনের সাহিত্যিক ভাবের উপরে ঊর্ধ্বে উঠে যাবে এমন সাহিত্যের জন্ম আগেও হয় নাই, এখনো নাই। কিয়ামত পর্যন্ত কোরআন নামক এই সাহিত্যের সাথে চ্যালেঞ্জ করার ক্ষমতা পৃথিবীতে কোন সাহিত্যের আছে? জোরে বলেন, আছে? নাই। আমি বলতেছিলাম যে আল্লাহ রাসূলের জীবনের ৩৫০০ মুআজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ সাহিত্যের নাম কি? সর্বশ্রেষ্ঠ মুআজিজার নাম কি? আরো জোরে বলুন। সেই মহাপবিত্র আল কোরআনের মুআজিজা আমাদের মাঝে আছে না নাই? আমরা ব্যবহার করতে জানি না বলে আজকের এই এতিমের মতো আছি আমরা, ঠিক না বেঠিক? কোরআনে কারিমের মুআজিজা আমরা ব্যবহার করতে পারছি না। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা পেরেছিলেন বলেই মাত্র ৩০ বছরের ভিতরে কোরআন নাজিল হওয়ার পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে ৩০ বছর এর মধ্যে এই যে ইউরোপ, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, এই ৩ মহাদেশের অধিকাংশ দেশগুলি আজকের সেই সময় ৩০ বছরের ভিতরে মুসলমানদের মুঠোর ভিতরে চলে এসেছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই ভারতবর্ষ আমরা মুসলমানরা শাসন করেছি কয় বছর? হ্যাঁ, কথা কর না কেন? প্রায় ৮০০ বছর। কত বছর? ৮০০ বছর এই ভারতবর্ষ আমরা মুসলমানরা শাসন করেছি। কিন্তু আজকেরা সব জায়গায় এতিম কেন? আমরা
মার খাচ্ছি কেন? আল্লাহ তাআলা কোরআন শরীফ কি নাজিল করেছেন আমাদের মার খাওয়ার জন্য? এই যে জিব্রাল্টার তারেক বিন জিয়াদ যখন মুসলমানদেরকে নিয়ে চলে গেলেন, সেই জিব্রাল্টার চলে গেলেন, যে সেখানে তিনি একটা ভাষণ দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানরা, তোমরা কিসের চিন্তা করতেছো? আইনা তাযহাবুন, কোথায় তোমরা যাবে? আমরা যে ভূমধ্য সাগর যে জাহাজে পাড়ি দিয়ে এসেছি, সেই জাহাজকে আমি পোড়ায় ফেলতে বলেছি, সেই জাহাজ ছিদ্র করে ফেলা হয়েছে, তোমরা পালিয়ে যাবে কোথায়? আইনাল মাফার, কোথায় তোমরা যাবে? আল আদু আমামাকুম, তোমাদের সামনে হচ্ছে শত্রু বাহিনী, ওয়াল বাহরু খালফাকুম, আর তোমাদের পিছনে হচ্ছে সমুদ্র। সুতরাং কোথায় তোমরা পালাতে চাও? হয় তোমাদেরকে এখানে বাঁচতে যদি চাও, এই মুসলমানরা যদি বাঁচতে চাও, খ্রিস্টান সৈন্য যারা আছে, তোমাদের শত্রু বাহিনী যারা আছে, তাদের বিরুদ্ধে লড়াই করে মুসলমানদেরকে বাঁচতে হবে। তখন সেই হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টানদের সাথে লড়াই করে তারেক বিন জিয়াদ তিনি সেখানে সেই কি বলে দেশটার নাম কি, স্পেন জয় করেছিলেন। সেখানে প্রায় 850 বছর মুসলমানরা সেখানে শাসন করেছেন। সেই স্পেনে এই যে চশমা দেখেন, এই চশমাটা কিন্তু মুসলমানদের আবিষ্কার। এই যে হাতে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এই ঘড়িটা কিন্তু মুসলমানরা আবিষ্কার করেছে। সেখানে মুসলমানরা বিজ্ঞান চর্চা করে সেই স্পেনে কর্ডোবায় কোথায় তারা চলে গিয়েছিলেন। মুসলমানদের বই পুস্তক যখন ফেলে দেওয়া হয়েছিল নদীতে, নদীর সেই জোয়ার ভাটা বন্ধ হয়ে গিয়েছিল, এত বইপত্র তারা রচনা করেছিলেন মুসলমানরা স্পেনে। কিন্তু মুসলমানদের ভিতরে যখন অনৈক্য সৃষ্টি হয়েছে, আমাদের দেশে যেরকম অনৈক্য, ওই যে কওমি আলারা আলিয়াদেরকে দেখলে নাক ছিটকায়, আছে না নাই? আলিয়াদেরকে আমি অতটা নাক ছিটকাইতে দেখি না, যেহেতু আলিয়া আলারা আবার একটু প্যান্ট শার্ট পরে বেশি, আবার দাড়ি সাইটা টেটা রাখে অনেকে, আবার ভালো আছে আলহামদুলিল্লাহ, হাজারো আলেম আছে অনেক ভালো, নাক ছিটকাইতে তেমন একটা দেখি না। কিন্তু কওমি আলেম যারা, এরা তো মাশাআল্লাহ একটু হয়তো আমল করে ভালো, যার কারণে আলিয়াদেরকে মুসলমানই মনে করতে চায় না। এরপরে তাবলিগে জামাত যারা আছে মনে করে এটাই হলো ইসলাম। এরপরে পীর মুরিদির যারা খানকা নিয়ে ব্যস্ত আছেন, তারা মনে করেন জিকির আজকারটাই হলো ইসলাম, আর অন্যরা যা করে ইসলামী আন্দোলন নামে যারা করে, এগুলি সব জঙ্গিবাদ। নাউজুবিল্লাহ। এই যে বাংলাদেশের যে অনৈক্য, বাংলাদেশে একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখতে পারে না। এখন তো আবার আর এক ফিতনা শুরু হয়েছে, এই আহলে হাদিস, এরা বিভিন্ন এলাকায় নাম লেখে আহলে হাদিস মসজিদ। আপনি কোথায় পেয়েছেন আহলে হাদিস মসজিদ? আবার হানাফি, এরাও ফিতনাবাজ, এরা আবার কিছু জায়গায় লেখে হানাফি মসজিদ। এরকম মসজিদের নামে হানাফি, আহলে হাদিস এগুলো লেখা, এগুলা ইসলামে জায়েজ নাই। আমরা মুসলমান, আমাদের পরিচয় কি? কথা বলেন না কেন? আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমাদের পরিচয় আফগানি নয়, আমাদের পরিচয় হানাফি নয়, আমাদের পরিচয় শাফি নয়, আমাদের পরিচয় আহলে হাদিস নয়, আমাদের পরিচয় হলো মুসলমান। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে যে নাম দিয়েছে, তোমরা হচ্ছে মুসলমান। আমরা কি? আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় এইরকম যারা ফেরকাবাজি করে বিভিন্ন নাম দ্বারা আমাদের ভিতরে তাফরিকা সৃষ্টি করছে, এরা হচ্ছে ইসলাম বিরোধী শক্তি। ঠিক কিনা বলুন? ওয়াজামে তুম হো নাসারা তু তমদ্দুন মে হুনো, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। চলন তোমারে খ্রিস্টানি আর হিন্দুয়ানি তমদ্দুন, ইহুদিরা শরম পাবে মুসলমানদের এই সব কার্যকলাপ দেখলে শরম পাচ্ছে আজকের ইহুদিরা। কোন ঠিক কিনা?
আজকের ইহুদিরাও লজ্জা পাচ্ছে আমাদের এই সমস্ত কার্যকলাপ দেখে। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান, আর আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে এসে আল্লাহর দেওয়া এই কোরআনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা? কোন ফেরকাবাজি চলবে না, ফেরকাবাজি বন্ধ করতে হবে। কোন নাম তৈরি করে ইসলামের ভিতরে ফেরকাবাজি করা হারাম, হারাম এবং হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। এই কোরআন কার? জোরে বলুন, কোরআন কার? আল্লাহ তাআলা কোরআনে কারীমকে আমাদেরকে দান করেছেন, আমাদের সংবিধান হিসাবে কোরআনকে দিয়েছেন আল্লাহ তাআলা। আর সেই কোরআনকে আমরা আজকের ব্যবহার করছি তাবিজের কিতাব হিসাবে আমরা ব্যবহার করছি। শপথ যখন নিতে হয় কোরআনের উপরে অনেকে হাত রেখে শপথ নেই, অথবা কোনো বাড়িতে যখন কোনো লোক মারা যায় তখন ওই বাড়িতে দেখবেন যে তাকের উপর থেকে কোরআন শরীফ নামিয়ে জুজদান থেকে খুলে জেরে জুরে রিহালের উপরে নিয়ে বসে সূরা ইয়াসিন পড়ে পড়ে আমরা মরা লাশের শোনাই। কথা বলেন না কেন? মরা লাশের শোনানো হয় কিনা? মরা লাশ কি কোরআন শোনে? কোরআন কি মরা লাশের জন্য আসছে না জিন্দা মানুষের জন্য আসছে? এই কথাটা কিন্তু আমার নয়, আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা ইয়াসিনে, লিয়ুনযিরা মান কানা হাইয়ান। হাইয়ুন শব্দের অর্থ হলো জীবিত। হাইয়ুন শব্দের অর্থ কি? জীবিত। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আমি মরা লাশের জন্য কোরআন নাজিল করি নাই, আমি কোরআন নাজিল করেছি জীবিত মানুষের জন্য। আর আমরা করতেছি উল্টাটা, মরা লাশের সূরা ইয়াসিন শোনানো হয়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার। আপনি মরা লাশের শোনাচ্ছেন ইয়াসিন। ইয়াসিন অর্থ হলো হে নবী। অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন ইয়াসিন দ্বারা আল্লাহ রাসূলকে সম্বোধন করা হয়েছে, যদিও এটা হরফে মুকাত্তাত। কোরআনে কারীমের বিভিন্ন সূরার শুরুতে এই হরফে মুকাত্তাত আছে না নাই? বিচ্ছিন্ন বর্ণাবলী আছে না নাই? যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, আইন সিন কফ, তারপরে শুধু কফ, নুন, এরকম হরফে মুকাত্তাত বিভিন্ন সূরার শুরুতে আছে। সুবহানাল্লাহ বলেন। তো মুফাসসিরিন কেরাম বলেছেন ইয়াসিন দ্বারা আল্লাহ তাআলা তার নবীকে সম্বোধন করেছেন, কারণ আমাদের নবীর সরাসরি নাম ধরে আল্লাহ তাআলা কোরআন শরীফে কোথাও ডাকেন নাই। ইয়া মুহাম্মদ আল্লাহ তাআলা কোথাও বলেন নাই 30 পারা কোরআনে। যখন ডাকার প্রয়োজন মনে করেছেন আল্লাহ তাআলা সম্মানের সাথে তার নবীকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এভাবে করে তাহা, ইয়াসিন বলে আল্লাহ তাআলা তার রাসূলকে সম্বোধন করেছেন। ইয়াসিন হে নবী, ওয়াল কুরআনিল হাকীম, কোরআন হলো একটা বিজ্ঞানময় কিতাব। ওয়াল কুরআনিল হাকীম, সূরা ইয়াসিনের শুরুতেই আল্লাহ তাআলা বলছেন হে নবী এই কোরআন হচ্ছে একটা বিজ্ঞানময় কিতাব। কোরআন কি কিতাব? কথা বলেন না কেন? এখন এই বিজ্ঞান দিয়ে মরা লাশ করবেটা কি? কোরআন হচ্ছে বিজ্ঞানময় কিতাব। কোরআন আসলে বিজ্ঞানময় কিতাব। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়াতিলকা আয়াতিল কিতাবিল হাকীম, দ্যাটস দ্য ভার্সেস অফ দ্য কোরআন, অল অফ সায়েন্স। কোরআনের প্রত্যেকটা আয়াত হলো বিজ্ঞান। কার কথা? জোরে বলুন, কার কথা? আল্লাহ তাআলা বলছেন কোরআনের প্রত্যেকটা আয়াত হলো বিজ্ঞান। সুবহানাল্লাহ বলুন। আর মরা লাশের আপনি শোনাচ্ছেন কোরআন হলো বিজ্ঞানময় কিতাব। মরা লাশ এটা শুনে কি লাভ হবে? কোনো লাভ হবে না। জিন্দা মানুষের জন্য কোরআন আসছে, অবশ্যই মরা লাশের জন্য আসে নাই। আমাদের এই মাথার চিন্তা চেঞ্জ করতে হবে। আমরা মনে করি কোরআন নাজিল করছে আল্লাহ মরা লাশের জন্য, ওই তাকের উপর থেকে নামাইয়া মরা লাশের শোনাই।
এর দ্বারা কোনো ফায়দা হবে না। আপনি ওই মরা লাশ, ও যদি কোরআনের অনুসারী না হয়, কোরআন যদি না শিখে থাকে, ও যদি কোরআনের পক্ষের শক্তি না হয়, আল্লাহর কসম আপনি হাজার কোটি বারও যদি কোরআন শোনান মরা লাশকে, ওর সার প্রসার কোনো ফায়দা হবে না, হবে না এবং হবে না। ঠিক কিনা? এই সমস্ত চিন্তা আমাদের মাথার ভিতর থেকে ঝেড়ে ফেলতে হবে। কোরআন শোনাতে হবে জিন্দা মানুষকে। এই কোরআন হচ্ছে একটা বিজ্ঞানময় কিতাব, এর ভিতরে সব কিছু আছে। এর মধ্যে নাই কি? এর মধ্যে আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছেন। এই কোরআন শরীফের মধ্যে আছে জ্বলন্ত দর্শন, জ্বলন্ত বিজ্ঞান, জ্বলন্ত ইতিহাস, ভবিষ্যৎবাণী, জীবন্ত রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, তর্কনীতি, শিল্পনীতি, শিক্ষানীতি এবং শিল্পীদের জন্য উন্নত মানের শিল্পনীতি। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের মধ্যে আছে ফিজিক্যাল পদ্ধতি, কেমিক্যাল নিয়মাবলী, বোটানিক্যাল ভারসাম্য, মেডিকেল সূত্র, সাইকোলজিক্যাল গুপ্ত রহস্য, জিওগ্রাফিক্যাল তত্ত্ব, জিওমেট্রিক্যাল তত্ত্ব। এই কোরআন শরীফের মধ্যে আছে সূর্যের কিরণ, চাঁদের আলো, নক্ষত্র রাজির গতিবিধি, আরশ, কুরসি, লৌহ কলম, আখিরাত, পুলসিরাত, বিচারালয়, হাসর ময়দানের ইতিহাস। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের মধ্যে আছে দুধ, মধু, শরাবান তাহুরা, জনজাবিল, সালসাবিল, হাউজে কাউসার, জান্নাতুল ফেরদাউসের ইতিহাস। এই কোরআন শরীফের মধ্যে আছে ঘতত্ব, মৃতত্ব, জ্যোতির্বিজ্ঞান, মানুষের জন্য পারিবারিক নীতি, সামাজিক নীতি, চুক্তি নীতি, বন্ধি নীতি, যুদ্ধ নীতি, রাজনীতি, অর্থনীতি, সমস্ত নীতিমালার নীতি গ্রন্থের নাম কি? চিৎকার মেরে বলুন, আরো জোরে বলুন, কি নাম? এই কোরআন শরীফ আমাদের মাঝে আছে না নাই? আমরা কোরআন দিয়া জনমের মতো তাবিজ লেখি। কি লেখি? কোন কি লেখি? তাবিজ। কোরআন তাকের উপর থেকে আফসোস করে বলতে থাকে, তাকের উপরে থাকে কোরআন, সেখান থেকে আফসোস করে বলে, ये ताक में सजाया जाता हो, আমাকে তাকের উপরে তোমরা সাজায় রাখো কেন? তাকের উপরে সাজায় রাখার জন্য আমি কোরআন নাজিল হই নাই। কোরআন আফসোস করে বলে, ये आँखों से लगाया जाता हो, আমাকে চোখে লাগাও আর মুখে লাগাও, সুমা খাও, এই জন্য আমি কোরআন নাজিল হয় নাই। কোরআন আফসোস করে বলে, ये ताबीज बनाया जाता हो, আমাকে দিয়া তোমরা তাবিজ লেখো আর তাবিজের ব্যবসা করো। তাবিজের ব্যবসা করার জন্য আমি কোরআন নাজিল। আমাদের দেশে ব্যবসা আছে না নাই? আয়াতও লেখে না। কি করে জানেন? আয়াতও লেখে না, আয়াতের সংক্ষিপ্ত সংখ্যা বাড়ায় নিছে। 380, 420, 570, 686, 792, 896 এরকম সংখ্যা লিখে লিখে কাগজের মধ্যে বোটে বোটে লিখে তারপরে মাদুরিতে ভরে গলায় ঝুলায়। আল্লাহর নবী বলেছেন, মান তাআল্লাকা শাইয়ান নুকিলা ইলাইহি, কেউ যদি তাবিজ আকারে গলায় বা কোথাও কিছু লটকালো, ওর উপরে তাকে নির্ভরতা সৃষ্টি করে দেওয়া হয়, আল্লাহর উপরে তার আর কোন নির্ভরতা থাকে না। এই জন্য তাবিজের ব্যবসা করা যাবে না। কোরআন আফসোস করে বলে, ये दो दो के पिलाया जाता हो, আমাকে আয়াত লিখে লিখে তোমরা গ্লাসের মধ্যে ভিজায় রাখো, আর সকালবেলা উঠে ওই কোরআন ভিজানো পানি টক টক করে গিলে গিলে খাও। এই জন্য কোরআন শরীফ নাজিল হয় নাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে কোরআন কেন নাজিল হয়েছে? আল্লাহ তাআলা আপনার প্রশ্নের জবাব 1500 বছর আগে কোরআনে বলে দিয়ে রেখেছেন। কয়শো বছর আগে? কথা বল, কত বছর আগে? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে নবী, এই কোরআন আমি নাজিল করেছি এই কারণে যে আপনি কোরআন দিয়া মানুষের মাঝে
আপনি বিচার ফয়সালা করবেন, কোরআন দিয়া জাস্টিস কায়েম করবেন। সুবহানাল্লাহ। কোরআনের বিচার কি আছে? হ্যাঁ আছে, ডৌয়াটা আছে, কি কিছুই খবর রাখে না। আমার ভাইরা, কোরআনের বিচার কি আছে? তাহলে এত ধর্ষণ কি এই দেশে থাকে নাকি? এই যে ইফটিজিং ধর্ষণ হচ্ছে, আজকের বাংলাদেশের ধর্ষণের দেশে পরিণত হয়ে গেছে। কারণ হলো, কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশে কোরআনের কোন শাসন নাই, মানুষের আইন দিয়া দেশ চলছে। বাংলাদেশে ইংরেজদের বানানো পচা বস্তা ভরা দুর্গন্ধযুক্ত আইন দিয়ে বাংলাদেশ চলছে। অথচ এই দেশে নাকি 92% মুসলমান। আমার বিশ্বাস হয় না। এই দেশে 92% যদি মুসলমান হতো, তাহলে বাংলাদেশের পার্লামেন্ট চলতো আল্লাহর কোরআন দিয়া। বাংলাদেশের জজকোর্ট, হাইকোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট সব চলছে আজকের মানুষের তৈরি করা আইন দিয়া। ঠিক কিনা বলুন? এই যখনই আমরা আল্লাহর দেওয়া এই কোরআনের আয়াত শোনাই, কোরআনের আইনের কথা যখনই বলি, তখন দেখবেন এক শ্রেণীর নেতা নেত্রীরা তখন আমাদের উপরে খেপে যায়। কারণ জানে যে কোরআনের শাসন যদি প্রতিষ্ঠা হয়, তাহলে এরা যে লুটপাট করতেছে, চুরি করতেছে দেশের সম্পদ, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে, এই ব্যবসা তো আর চলবে না। চেতনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। কথা কন না কেন? খালি ৭১-এর চেতনা নিয়ে মাঠ গরম করে। আসলে ৭১-এর চেতনা কি? লুটপাট। ৭১-এর চেতনা কি? চুরি, বাটপারি, ব্যাংক লুট, দুর্নীতি। তাহলে ৭১-এর চেতনার কথা শোনান, আর অন্যদিকে দেশটা খালি হয়ে যাচ্ছে, ব্যাংকে টাকা নাই, আর ধর্ষণের দেশে পরিণত হচ্ছে। এই সমস্ত চেতনার কথা কোন দেশের মানুষ আর শুনতে চায় না। এখন এই দেশের মানুষ চায় কোরআনের শাসন। ধরে বলেন, কিসের শাসন? আগেকার দিনে মসজিদে আমি তো আমার খতিবের বয়স প্রায় 25 বছর, আমি খুতবা দিচ্ছি মসজিদে প্রায় 25 বছর। আগে দেখতাম মসজিদের নিচতলায় এসে বুড়ারা বসে থাকতো, আর এখন এই 5-7 বছর যাবত দেখতেছি, 10 বছর যাবত, যে এখন আর বুড়াদেরকে মসজিদের নিচে পাওয়া যায় না। 11টার সময় এসে আমার মসজিদের নিচে যুবকরা ভরে যায়। আল্লাহর কসম, আমি 2% বুড়া এখন আমার মসজিদে নিচতলায় আমি খুঁজে পাই না। যা দেখি সব যুবক আর যুবক। এখন এর জন্য ইসলাম বিরোধী শক্তি, চেতনাবাদীরা এখন মাথা খারাপ হয়ে গেছে। তারা চিন্তা করতেছে যে নাস্তিকদের পুকুরের যে মাছ সব এখন ইসলামের পুকুরে আসতেছে। তো এদেশে যে ইসলাম প্রতিষ্ঠা হবে, কোরআনের রাজ্য প্রতিষ্ঠা হবে, এর দ্বারাই বোঝা যায় যে এটা হয়তো আর বেশি দিন বাকি নাই। ঠিক কিনা বলুন? এদেশের তৌহিদি জনতা জেগে উঠেছে, এদেশের যুবকরা জেগে উঠেছে। ঠিক কিনা বলুন? এদেশের আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। কোরআনের পাখি বলতেন, আয় আল্লাহ তাআলা, বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে, এই দৃশ্য চোখে দেখার তৌফিক আমাদেরকে দিও। তিনি এই দোয়া করতেন কিনা বলেন? এই দোয়া আমাদেরও। ঠিক কিনা? আপনারাও চান না বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত? কিনা আপনারা চান না? বাংলাদেশের জজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট সর্বত্র আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত। কারা কারা চান? আমি দেখতে চাই কারা কারা এই দৃশ্য দেখতে চান। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কেন দিয়েছেন? এই কোরআনের ভিতরে হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস। সুবহানাল্লাহ।
সমস্ত জ্ঞানের ভান্ডার হলো কোরআনের ভিতরে, ঠিক না বেঠিক? আপনি যদি প্রশ্ন করেন কোরআন এই পৃথিবীতে তুমি কেন এসেছো, কোরআনে কারীম আপনার প্রশ্নের জবাব বলবে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলার কোরআন বলছে এই পৃথিবীর মানুষ হলো মূর্খ, জাহেল, ইলিটারেট, অজ্ঞ। এই জাহেল, অজ্ঞ, মূর্খ লোকদেরকে জাহালাত থেকে, অন্ধকার থেকে টেনে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, কোরআন শুধু তেলাওয়াত করে চুমা খাইয়ে রেখে দিলে হবে না। খালি অনেকে সহি শুদ্ধভাবে কোরআন শেখে কিন্তু কোরআনের মধ্যে কি আছে জানার কোনো চেষ্টা করে না, ঠিক কিনা বলুন? এরা হলো জ্ঞান পাপী, এরা হলো মূর্খ, এরা হলো মূর্খ। মানুষের লেখা বইয়ের মধ্যে না বুঝে কিছু পড়ে না। ছোট বাচ্চারা অ আ সরেয়া সারেয়া ক খ তারপরে এবিসিডি যাই পড়ুক, এতে অ্যাপেল, বিতে বয়, সিতে ক্যাট, ডিতে ডিয়ার, এরকম তার এক একটা শব্দ তৈরি করে এবং বানান শিখে অর্থ সহ বুঝে পড়ে। কিন্তু হতভাগ্য মুসলমান কোরআন পড়ে অথচ কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন এইটা জানার চেষ্টা আমরা করি না। এটা হচ্ছে আমাদের জন্য ব্যর্থতা। এই কোরআন আমাদের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, ঠিক না ঠিক? আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে মামলা করবেন। যায় আল্লাহ তাআলা আমার জাতি, আমার কওম তারা কোরআনকে ছেড়ে দিয়েছিল, তারা অন্যান্য ইংরেজি শিখছে, বাংলা শিখছে, সাহিত্য শিখেছে, কবিতা মুখস্থ করেছে, বিভিন্ন কিছু শিখেছে, দর্শন, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, এটা সেটা সব শিখেছে। কিন্তু আমার কাছে যে কোরআন নাজিল হয়েছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামত, এই কোরআন তারা জানে নাই, শেখে নাই। আল্লাহ তাআলার কাছে আল্লাহ নবী মামলা দায়ের করবেন। সেই মামলায় বিজয়ী হয়ে কি জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন যাবে? যদি না যাওয়া যায় তাহলে আজকের মাহফিলে সকলকে ওয়াদা করতে হবে যে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা কোরআন না শিখে আমরা কবরে যেতে চাই না। আল্লাহর কাছে সবাই হাত জাগান, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আপনাকে সাক্ষী রেখে বলছি মৃত্যু পর্যন্ত কোরআনের ছাত্র হয়ে আমরা বাঁচতে চাই এবং কোরআনের ছাত্র অবস্থায় কবরে যেতে চাই। ইয়া আল্লাহ, কিয়ামতের দিন এই মহাপবিত্র আল কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আর একটা কথা মনে রাখবেন, এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যদি আপনারা না করেন, আমরা যদি এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ না করি, তাহলে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন আমাদের মৃত্যু হবে মুনাফিকের মউত। কিসের মউত হবে? মুনাফিকি মৃত্যু হোক, এটা আমরা কি চাই? আমরা কি মুনাফিকে মরতে চাই? তাহলে ফেরকাবাজি বন্ধ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে আছে না নাই? সেই আন্দোলনে অংশগ্রহণ করে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করে আমাদেরকে কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যেতে হবে। বাংলাদেশের সর্বত্র ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর কোরআন যাতে পরিচালিত হয়, কোরআন দিয়া আমার দেশ যেন পরিচালিত হয়, ব্যক্তি, পরিবার, সমাজ যেন পরিচালিত হয়, এজন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? যদি না করি তাহলে আমাদের মৃত্যু হবে কি মউত? জোরে বলতে হবে কি মউত? মুনাফিকের মউত। আপনি যতই পীরের মুরিদ হন আর সেল্লা জীবনে একবার না 100 বারও যদি দেন, আর যতই জিকির আজকার করেন, আর যতই মুরিদ হন, আর যতই অন্য কিছু করেন, মনে রাখবেন আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যদি আপনি না করেন
তাহলে আপনার কোনো রক্ষা হবে। কোরআনকে সাক্ষী রেখে বলছি, কোরআন আমার সামনে, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলছি, আমাদের কোনো রক্ষা হবে না। আর কোরআনের আন্দোলন করতে গেলে মাইর খাওয়া লাগবে। নবী রাসূল তারা মাইর খেয়েছেন, ঠিক কিনা বলেন? এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। দুনিয়াটা আসল কোনো বসবাসের জায়গা নয়। ইন্না আইসা আইসুল আখিরাত, আল্লাহর নবী বলেছেন আসল বসবাসের জায়গা হলো আখিরাত, জান্নাত হলো আসল বসবাসের জায়গা, ঠিক কিনা বলেন? সুতরাং দুনিয়ায় কোরআনের আন্দোলন করতে গেলে মার খাওয়া লাগতে পারে, জেল জরিমানা আসতে পারে, এতে কোনো ভয় পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শূলীদণ্ডে তাকে চড়ানো হয়েছে, ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে, একজন কাফের এসে এই ফাঁসি হওয়ার আগে আগে বলেছিল, যা তুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানাক, খুবাইব তোমার এই স্থানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে বেঁধে দেই আর তোমাকে যদি ছেড়ে দেই তাহলে তুমি কি খুশি হবে? হযরতে খুবাইব তিনি রক্ত শরীর থেকে ঝরতে ঝরতে মাথাটা এরকম নত হয়ে পড়েছিল। হযরতে খুবাইবকে একটা এই খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে, শরীরে শক্তি নাই, রক্ত ঝরে গেছে, মাথাটা ঝুঁকে পড়েছিল। যখনই বলা হয়েছে আতুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানাক, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এরকম মাথা জাগালেন, জাগাইয়া তিনি বীরের মতো, আহত সিংহের মতো গর্জন দিয়ে বললেন, লা। কি বললেন? লা। লা মানে না। আল্লাহিল আযীম মা উহিব্বু আন ইহদিনি বিশাওকাতিন ইউশাকিয়া ফি কদমি। হে কাফেরের গোষ্ঠীরা, যেই কথা বলেছিস এই কথার মুখে আনবি না। আমি খুবাইব, আমি যদি তিলে তিলে শহীদ হয়ে যাই, শাহাদাত বরণ করি, কিন্তু আমি জীবিত থাকতে আমার রাসূলের কদম মুবারকে গোলাপের সামান্য একটা কাঁটা বিদ্ধ হবে, আমি খুবাইব আমি বরদাস্ত করতে পারবো না। এর নাম হলো ঈমান। এর নাম কি? জোরে বলেন, নাম কি? কিছুক্ষণ পরেই হযরত খুবাইব শহীদ হয়ে গেলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, কি চাও তুমি মৃত্যুর আগে? তিনি বললেন, আমি আমার মালিকের সামনে সেজদা দিতে চাই, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজ পড়তে দেওয়া হয়েছিল। তো নামাজের সময় ওই দাঁড়ানো অবস্থায়, দাঁড়ানো কিবলার দিকে ফিরে তিনি সালাত আদায় করতেছিলেন। তখন একজন কাফের এসে হযরত খুবাইবের চেহারাটা একটু ঘুরাই দিল, যে অন্যদিকে, কাবার দিক থেকে অন্যদিকে ঘুরাই দিয়েছিল। হযরত খুবাইব নামাজ শেষ করে বললেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে কাফেরের গোষ্ঠীরা, তোরা আমার মাথা, আমার চেহারা যেদিকে ঘুরেস না কেন, আমার আল্লাহ সেদিকেই আছে। সুবহানাল্লাহ বলুন। সুতরাং যত জেল জরিমানা বাধা আসুক, ঝড় তুফান সাইক্লোন যতই আসুক, কোরআনের পথ থেকে, রাসূলের আদর্শ থেকে ফিরানোর ক্ষমতা আমাদের কারো নাই, কারো নাই, কারো নাই, ঠিক কিনা বলুন? আল্লামা ইকবাল বলেছেন, ये शहादत गहे उल्फत में कदम रखना, ये शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझता है आसान है मुसलमान होना। লোকেরা মনে করে মুসলমান হওয়া মনে হয় খুবই সহজ। না, মুসলমান হওয়ার অর্থই হলো শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা রাখা, ঠিক কিনা বলুন? সুতরাং শাহাদাতের নজরানা যদি পেশ করতে হয়, বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য যদি রক্ত দিতে হয়, আপনারা কি সেই রক্ত দিতে প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহকে দেখান, কারা কারা প্রস্তুত আছেন? আমার কলিজার টুকরা ভাইরা,
সেই রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে, কারণ শহীদের রক্তর মূল্য অনেক বেশি আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? একটা পিঁপড়ায় কামড় দিলে যেই কষ্ট হয়, শহীদদের মৃত্যুতে এরকম কষ্ট হয়। আর এমনি যারা মৃত্যুবরণ করে তাদের ক্ষেত্রে বলা হয়েছে মারাত্মক কথা, ওয়ান্নাজিআতি গারকা, ফেরেশতারা শরীরের মধ্যে ডুব দেয়, ডুব দিয়া রুহটা যখন বের করে আনে তখন আপনারা লক্ষ্য করবেন অনেক মুমূর্ষ ব্যক্তি আছে যে যখন রুহটা বের করে নিয়ে যায় তখন কষ্টের চোটে জিহ্বায় কামড় দেয়। কথা কন না কেন, আছে না নাই? জিহ্বায় কামড় দেয়, কামড়ের চোটে জিহ্বাটা কেটে রক্ত বের হয়ে যায়। আবার অনেক মুমূর্ষ ব্যক্তি আছে কষ্টের চোটে দেখবেন পায়খানা পেশাব করে দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু শহীদদের মৃত্যু হলো, আল্লাহ নবী বলেছেন পিঁপড়ায় কাটলে যে ব্যথা লাগে এর চাইতেও কম ব্যথা। এখন শহীদদের কোনো বিচার হবে না, বিনা বিচারে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। যদি কখনো এরকম ডাক আসে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে কারা কারা প্রস্তুত থাকবেন, তখন আপনারা সময় মতো সাড়া দিবেন এবং ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, আরো জোরে বলেন আমিন। আর না হয় এখন যে ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি চলছে, জাতীয়তাবাদের রাজনীতি চলছে, সমাজতন্ত্রের রাজনীতি চলছে, আর সাম্যবাদের রাজনীতি চলছে, এটাকে রাজি খুশি হইয়া এর উপরে আপনি ইস্তেকামত থেকে এই অবস্থায় যদি কবরে যান, আল্লাহর কসম করে আমি বলছি নাজাত হবে না। কি হবে না? নাজাত হবে না। কোরআনের শাসনের ব্যাপারে সকলকে প্রস্তুত থাকতে হবে। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।